গাইস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভালো ঘুমিয়েছি রাত্রেবেলা। 1টার দিকে শুয়েছি, তবু ভালো ডিপ ঘুম হয়েছে। 5টার দিকে উঠে গেছি। ছেলে যাওয়ার পরে আবার একটু শুয়েছি। বলতে 7টার দিকে মেয়ে পড়তে গেল, আবার শুয়েছি। এরকম ব্রেক 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 নিয়ে শুয়েছি আজকে। তবু আমার সকালে ঘুমটা খুব ভালো লাগে। আমাকে সারা রাত জাগিয়ে রাখো, কোনো সমস্যা নেই। মানে সকালবেলা ঘুমটা আমার খুব ইচ্ছে, মানে খুব ভালো লাগে সকালের ঘুম। তো ওরা গেছে, ব্রেক নিয়ে আমি একটু ঘুমিয়েছি। ছেলে গেল, ছেলেকে চাটা করে দিলাম, চাটাতে জল দিলাম, ঘর ঝাড় দিয়ে ওকে বের করে দিয়ে দুগ্গা করে আজকে চা খেয়ে গেছে। ছাতু ছিল না, ছাতু খেয়ে যায়নি। আর তারপর আবার শুলাম। শুয়ে মেয়ে 7টায় পড়া, ওকে তুললাম, ও গেল। 8:30টায় চলে এসছে, ও আবার পাশেই ছিল পড়া। তারপর আবার শুয়েছি। ও এসছে, দেখে, দরজা খুলে দিলাম ওকে। তারপর দেখে, মা এখন উঠলে? আমি যে হ্যাঁ। 8:30টার দিকে উঠে আর শুইনি, সম্পূর্ণ কাজ টাজ করে টোরে। আজকে একাদশী ছেলের জন্য। ছেলে যেহেতু আর করছে না একাদশী, আগে করতো, এখন করে না, জোর করি না আমি। তো ওর জন্য সোয়াবিন রাইস করে দিলাম সবজি দিয়ে। সবজি দিইনি, সোয়াবিন দিয়েছি, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি। ভিজি দিয়ে, বাটার দিয়ে, আলু পাঁপড় ভেজেছি আমাদের জন্য, আলুর তরকারি করেছি, বাদাম ভেজেছি। একাদশী যেহেতু, মেয়ে বলছে সাবু খাবে না। শশা আছে, আম নেই, আম নিয়ে আসতে হবে সন্ধ্যাবেলা। মিষ্টি ভোগ দিয়েছি ঠাকুরকে, ছাড়া এগুলো দিয়ে একাদশী পালন করে, মানে একাদশীটা করবো আমরা মামে। যাই হোক, খেতে খেতে গল্প করলাম। বললাম না কালকে প্রেশারটা খুব বেড়েছে, তো ওষুধটা খাবো কীভাবে? আজকে একাদশীতে আমি ওষুধ খাই না। কালকে 2টো খেয়েছি, আজকে ভাবছি তাই খেয়ে নেবো নাকি। বোন আবার বলছে খেয়ে নিস, কিছু হবে না, আগে জীবনটা, তারপর না। ঠিক আছে, শর্ট ভিডিও দেখাচ্ছি, রাখছি, টাটা।